বিসমিল্লাহির রহমানির রহিম। একটি খুবই কষ্টদায়ক ঘটনা। আমার ভাগ্নের একটি জিনিস হারিয়ে গেছে, আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাচ্ছি। আমরা ভাগ্নের সাথে একটু কথা বলবো। ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেবের মাহফিলে গিয়েছিলেন আমার ভাগ্নে গতকাল। তো আসলে কালকে কত লোক, কেমন চাপ, কি ব্যাপার, কি বিষয়, সেটা আমার ভাগ্নে রিন্টুর কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাগ্নে? আলহামদুলিল্লাহ। গতকালকে যে তোমরা যশোরে গিয়েছিলে, আসলে কেমন লোক হয়েছিল যদি একটু বলো, কোন জায়গায় গিয়েছিলে, কিভাবে? মানে নেটের ধারণ ক্ষমতা ছিল 14,65,000 সামথিং। পরে নেটওয়ার্কের তো আর পাইনি, তার মানে 25 লাখের ঊর্ধ্বে আপ ছিল ধারণ ক্ষমতা। ওখানে যাওয়ার পরে আমি যখন হাবিব মামা ডক্টর হাবিবুর রহমান আমার সিগন্যাল দিল, আমি মঞ্চে গেলাম। মঞ্চে যাওয়ার পরে তো ওখানে আমি মিজানুর রহমান আজারের সাথে ছবি তোলা শেষ, শায়েকের সাথে যখন ছবি তুলব, এমন সময় একটা মানে ধাক্কাধাক্কির একটা মানে লোক চাপের কারণে আমি সামনের দিকে সরে গেছি। আমার ফোনটা যে পকেটে রাখিছি, পকেট থেকে বের হয়ে গিয়েছে না কেউ বের করে নিয়েছে আমি জানি। 1 ঘন্টা পরে আমি ফোনটা যখন খোঁজ করছি তখন আর ফোন পাচ্ছি না। আর ফোনে যখন একভাবে রিং দিচ্ছি, ফোনে রিং ঢুকছে না, কারণ নেটওয়ার্ক ধারণ ক্ষমতার বাইরে ছিল। কত লক্ষ লোক হতে পারে ওখানে মাইকে বলছিল কমিটির থেকে যে 25 লাখেরও বেশি লোক। তো মোবাইলটি আসলে কার কার কাছে ছবি তোলা হয়েছিল? সবার সাথে মোবাইল আমি প্রথম ছবি তুলেছি ডক্টর হাবিবুর মামা, তার সাথে ঢাকা থেকে যারা যারা এসেছে সবার সাথে ছবি তুলেছি। মিজানুর রহমান আজারির সাথে আমার 4টে ছবি তুলেছি আমার ফোনে, আর কিছু বন্ধুদের ফোনে তোলা আছে। এখন আমার ফোন যেহেতু হারাই গেছে, ওদের কাছ থেকে আমি সংগ্রহ করবো ছবিগুলো। আমি পোলেরহাট থেকে পালবাড়ি পর্যন্ত হেঁটে আসছি। কত কিলো হতে পারে তাহলে? 13 কিলো রাস্তা হেঁটে এসে গাড়িতে উঠেছি। এদিকে কত পর্যন্ত জাম হয়েছিল? মানে এই রাস্তায় এই পর্যন্ত, এখান থেকে গাড়ি যেতে দিইনি। আর যে সেটটি হারাইছে ওই সেটটির নাম কি? স্যাম্পনি। এই সেটের বিষয়ে আসলে থানায় জিডি করা হয়েছে কিনা? না, ওইটা আমি ফিসাবিল্লাহ করে দিছি। যে পেয়েছে সে যেন সবকিছু না, ওই সেট দিয়ে তো এই সেট দিয়ে তো অনেক কিছু করতে পারে, হ্যাক করতে পারে। ওই সেট দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে পারে যে আমি অসহায়, বিপদে পড়েছি, আমি অমুক। না, এই জন্য আমার সেট দিয়ে কেউ যদি ফোন দেয়, কেউ যেন কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু লেনদেন না করে। আমার পক্ষ থেকে বলে দিচ্ছি, কেউ যেন কোনো কিছু লেনদেন না করে। সুপ্রিয় ঝিনাইদহ সদর উপজেলাবাসী, সুপ্রিয় যশোর, সুপ্রিয় সারা বাংলাদেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের ঝিনাইদহ সদর উপজেলার 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের ইটালি প্রবাসী বিষয়খালী উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ মিন্টু মিয়া গতকালকে মিজানুর রহমান আজাহারির ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার সময় অর্থাৎ গিয়েছিলেন, সেই সময় তার ফোনটি হারিয়ে গিয়েছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের ঠিকানা বিষয়খালী বাজার, দবির আলী পেজ ঢুকলেও পাবেন, দবির আলী নিউজে ঢুকলেও পাবেন, এবং রিন্টু মিয়া বিষয়খালী যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো এরকম যেন আর কোথাও কোনো জায়গায় কারোর সেন্ট যেন না হারাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।